হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংল্যান্ডের জাতীয় কবি উইলিয়াম শেক্সপিয়ারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্লে মেজর ফর মেজর নিয়ে আলোচনা করব। এই প্লেটি শুধু ইংরেজি লিটারেচারের স্টুডেন্টদের জন্য নয়, বরং সবার জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। উইলিয়াম শেক্সপিয়ার 23 এপ্রিল 1564 সালে জন্মগ্রহণ করে এবং 23 এপ্রিল সেম দিনেই 1616 সালে মৃত্যুবরণ করে। এটি বিভিন্ন পরীক্ষায় আসে, তাই জানাটা গুরুত্বপূর্ণ। আমরা জানি উইলিয়াম শেক্সপিয়ারের প্লেতে সাধারণত 5টি অ্যাক্ট থাকে, তাই এই ভিডিওতে আমরা অ্যাক্ট 1 থেকে অ্যাক্ট 3 পর্যন্ত আলোচনা করব। চলুন শুরু করা যাক। অ্যাক্ট 1-এর সিন্স 1-এ অ্যান অ্যাপার্টমেন্ট ইন দ্য ডিউকস প্যালেস, এই সিন্সটি আমরা দেখতে পারবো। ডিউক ভিনসেন্ট, দ্য রুলার অফ ভিয়েনা, was also unmarried despite his advanced age. তার ডিউক ভিনসেন্ট ভিয়েনার রাজা, তার বিয়ের বয়স পার হওয়া সত্ত্বেও তিনি কোনো কারণে আনম্যারিড হয়েছিলেন। He is so kindly that he could not punish anyone severely even if he committed a serious crime. সে এতটাই দয়াবান ছিল যে সে কাউকে পানিশ করতে পারতো না, কাউকে দোষারোপ বা শাস্তি দিতে পারতো না, যদিও সে সিরিয়াস ক্রাইম করে থাকে। আফটার মাচ থট হি ডিসাইডেড টু হ্যাভ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কিংডম ইন দ্য হ্যান্ডস অফ এ কম্পিটেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হি উড হাইড ইনসাইড দ্য কান্ট্রি ফর এ ফিউ ডেজ। ফ্রম দেয়ার কিপিং অ্যান আই অন দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইন ডিসগিউজ। অনেক চিন্তাভাবনার পরে সে সিদ্ধান্ত নিল যে তার রাজত্ব একজনকে, তার অ্যাসিস্ট্যান্টের হাতে তার রাজত্ব কিছুদিনের জন্য সোপর্দ করবে এবং সে কান্ট্রির কিছু দূরে সে লুকায়িত থাকবে এবং সেখান থেকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তার যে রাজত্ব কিভাবে চলছে সেগুলো দেখবে, নজর রাখবে। দ্য ডিউক অফ ভিয়েনা ডিসকাসড উইথ হিজ এজড অ্যাডভাইজার এসক্যালাস to discuss his own immediate departure. The Duke's appointment of Angelo to take his place is mentioned, Escalus agreeing that Angelo is worthy of the honor. তারপর ভিয়েনার রাজা ডিউক তার যে বয়োবৃদ্ধ অ্যাডভাইজার আছে এসক্যালাস, তার সাথে এই বিষয়ে আলোচনা করলো এবং তার যে চিন্তাভাবনা, সে ভাবলো যে অ্যাঞ্জেলোকে তার প্লেস, তার জায়গায় সে রাখবে এবং এসক্যালাস রাজি হলো এবং বলল যে অ্যাঞ্জেলো আসলেই এই অনর, এই সম্মানটা তিনি বহন করে, অ্যাঞ্জেলো সঠিক পার্সন। দ্য ডিউক দেন ডিক্লাইন্স দ্য অফার্স অফ অ্যাঞ্জেলো অ্যান্ড এসক্যালাস টু স্কোর্স হিম পার্টস অফ দ্য ওয়ে অফ হিজ জার্নি। তারপর রাজা অ্যাঞ্জেলো এবং এসক্যালাসের তাকে যে পৌঁছে দেওয়া, তার জার্নি পর্যন্ত আগে দেওয়ার এই অফারটা সে রিজেক্ট করে দিল, সে চাচ্ছে না যে তোমরা আসো। কমেন্টিং অন হিজ ডিস্টেস ফর কাওয়ার্স হি ডিপার্টস। তো রাজা এমন ভাব নিল যে ডিস্টেস ফর কাওয়ার্স, তিনি যে জনসমাগম, এটি একদম তার ভাল লাগছে না, এদেরকে একটু গালি দিতে দিতে বা এরকম কথা বলতে বলতে সে চলে গেল। Escalus and Angelo live together to discuss their representative duties in the Duke's absence and the scenes close. তারপর এসক্যালাস এবং অ্যাঞ্জেলো তারা দুইজন তাদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করতেছিল এবং এরই মাঝে এই সেন্সটি ক্লোজ হয়ে গেল। সেকেন্ড সেন্স হচ্ছে এই স্ট্রিট। লুসিও and two other young gentlemen laughing on the street, exchanging whiskers in a vulgar tone. লুসিও এবং আরও কিছু জেন্টেলম্যান একটি রাস্তায় বসে থাকায় খুব একটি অশ্লীল স্বরে বা খারাপ একটি অশ্লীল স্বরে তারা কথোপকথন করছে, তারা আলোচনা করছে বা কথা বলছে, আড্ডা দিচ্ছে। মিস্ট্রেস ওভারডন, a warehouse keeper known to their approaches and tells them of the fate of mutual acquaintance. Young Claudio, arrested for getting Juliet with child, is to be executed some 3 days hence.
at the command of the new deputy Angelo. মিস্টার ওভারডন যে একটি হাউসকিপার সেখানকার, সে সেখানে গেল এবং তিনি তাদেরকে সবাইকে চিনে এবং তাদেরকে বলল যে ক্লাউডিও, একটি যুবক ক্লাউডিও অ্যারেস্টেড হয়েছে, তাকে ধরা হয়েছে জুলিয়েট এবং তার সন্তান সহ। জুলিয়েটের পেটে তার সন্তানের জন্য তাকে অ্যারেস্টেড করা হয়েছে এবং 3 দিনের মধ্যেই, এখান থেকে 3 দিন পরেই তাকে ফাঁসিতে এক্সিকিউট করা হবে, তাকে ফাঁসিতে ঝুলানো হবে। কার নির্দেশে? অ্যাট দ্য কমান্ড অফ দ্য নিউ ডেপুটি অ্যাঞ্জেলো, নতুন রাজা বা নতুন সহকারী রাজা অ্যাঞ্জেলোর নির্দেশে। লুসি অ্যান্ড দ্য আদার্স লিভ টু লার্ন দ্য ট্রুথ অফ ইট। লুসিও এবং তার যারা রয়েছে তারাই সত্যতা জানতে গেল। এখানে লুসিও হচ্ছে অ্যাঞ্জেলোর খুব কাছের একটি বন্ধু মানুষ। দ্য রিলার লার্নস দ্যাট অ্যাঞ্জেলো উইল বি দ্য স্টার্ন ডেপুটি ইন দ্য ডিউকস অ্যাবসেন্ট। He has revived the laws governing sexual morality that have not been enforced for 19 years by Claudius Count. এখানে পাঠকরা জানতে পারবে যে অ্যাঞ্জেলো হবে খুবই ভয়ানক একটি ডেপুটি, খুব খারাপ একটি রাজা হবে, খুব কঠিন শাসক হবে। আসল রাজার অ্যাবসেন্সে সে এই রাজ্যের যে সেক্সুয়াল মরালিটি লসগুলো রয়েছে, যে আইনগুলো রয়েছে, সেগুলো আবার আগের নিয়মে ফিরিয়ে আনছে, যেগুলো গত 19 বছরে বন্ধ ছিল। A few days after the Duke's leaves of the kingdom, an elderly citizen arrives in Vienna and complains to the Angelo that a nobleman named Claudio has kidnapped his daughter Juliet and pregnant her. তো এই যে মিস্টার ওভারডন যে কথাটা বলছে তারই চিত্র এখানে তুলে ধরছে যে কিছুদিন পরে একটি বয়োবৃদ্ধ মানুষ ভিয়েনা আসে এবং অ্যাঞ্জেলোকে কমপ্লেন করে যে ক্লাউডিও নামে একজন ছেলে তার মেয়েকে কিডন্যাপ করে এবং তাকে প্রেগনেন্ট করে ফেলে। হি ডিমান্ড দ্যাট ক্লাউডিও বি পানিশড ফর হিজ ক্রাইম। According to the prevailing law of Vienna, the only punishment for such a crime is the death penalty. তো সে আশা করে যে ক্লাউডিও পানিশ করা হবে তার যে কাজের জন্য। তো ভিয়েনার এই যে ল বন্ধ ছিল এবং যে ল এখন চালু হয়ে গেছে, সেই ল অনুযায়ী এই কাজের একমাত্র পানিশ হচ্ছে ডেথ, মৃত্যুদণ্ড। Angelo orders Claudio arrest after hearing the complaint. The guards arrest Claudio and bring him away. At the palace, Angelo executes Claudio for adultery. After the sentence was announced, the guards took Claudio to the prison. তো অ্যাঞ্জেলো ক্লাউডিওকে অ্যারেস্ট করার জন্য এই বলা হয় যখন সেই কমপ্লেনটি শুনে। গার্ডরা চলে গেল ক্লাউডিওকে নিয়ে আসতে এবং রাজার দরবারে অ্যাঞ্জেলো ঘোষণা করে যে ক্লাউডিওর এক্সিকিউট হবে, তার মৃত্যুদণ্ড হবে তার অ্যাডাল্টারি এই কাজের জন্য। এই সেন্টেন্স ঘোষণার পরে গার্ডরা ক্লাউডিওকে জেলের ভিতর নিয়ে চলে গেল। লুসিও অ্যান্ড হিজ কোম্পানিজ রিটার্ন টু দ্য কোশ্চেন ক্লাউডিও অ্যাবাউট হিজ অ্যারেস্ট। লুসিও এবং তার যে সহপাঠীরা রয়েছে, তার যে বন্ধুরা রয়েছে, তারা ক্লাউডিওর কাছে জিজ্ঞাসা করতে গেল যে তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে। থ্রু লুসিও, ক্লাউডিও সেন্ডস ফর হিজ সিস্টার ইসাবেলা, who is on the point of entering a convent. It is the young man's hope that she will be able to persuade Angelo to be lenient. তো লুসিওর মাধ্যমে ক্লাউডিও তাকে সিস্টার ইসাবেলার কাছে পাঠায় যে কিনা তার শপথ নেওয়ার জন্য, তার পুতপবিত্র নান হওয়ার শপথ নেওয়ার জন্য গিয়েছে। এবং এবং ক্লাউডিওর একমাত্র আশা যে সে তাকে এই অ্যাঞ্জেলোর হাত থেকে বাঁচাতে পারবে অথবা এই শাস্তি থেকে তাকে বাঁচাতে পারবে। Since to a monastery, the Duke, seeking reviews a monastery, explains his purpose to Friar Thomas. তো ডিউক হচ্ছে আসল রাজা দ্য ভিয়েনার ভিনসেন্ট। সে একটি মঠে আশ্রয় প্রার্থনা করে এবং
সেখানে মঠ বলতে এখানে যে মন্দির রয়েছে তাদের মন্দির, এবং সেখানকার যে ফ্রেয়ার, সেখানকার যে পাদ্রী রয়েছে, ফ্রেয়ার থমাস বা পাদ্রী থমাসকে সব কিছু খুলে বলে তার যে কী চিন্তাভাবনা, তিনি কেন এসেছে সব কিছু। Having led Angelo and his people to think he has gone to Poland, he now wishes to disguise himself as a friar in order to unrecognized among his subject. তো অ্যাঞ্জেলো এবং তার যে রাজ্যের সবাইকে ধারণা দিচ্ছে যে সে পোল্যান্ডে গিয়েছে, এবং সে চাচ্ছে সে নিজেকে একটি পাদ্রী হিসেবে একটি ছদ্মবেশ ধারণ করবে এবং মানুষের মাঝে তার যে কিরূপ, তার চলে যাওয়ার যে কিরূপ পরিবর্তন হয়েছে সেগুলো দেখবে। However, since the fault in his for allowing the people too much scope, he feels it would be seem too dreadful. যদিও এটি সে নিজেই দোষারোপ, সে নিজে এর জন্য দোষী যে তার জনগণকে খুব অনেক সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু সে মনে করে এটি অনেক অনেক টু ড্রিডফুল হয়ে যাবে এবং খুব ভয়ানক একটি আচরণ সে দেখতে পারবে। That dude expresses the belief that too much liberty must lead to restraint. ডিউক বিশ্বাস করে যে অত্যাধিক স্বাধীনতা অবশ্যই সংযমের দিকে নিয়ে যায়। He has given to the people too wide a scope and must now strictly enforce the laws to bring his city back under control. তো সে যে মানুষদের অনেক স্কোপ দিয়েছে, অনেক বেশি স্কোপ দিয়েছে, এবং সে মনে করে এখন একটি শাসনের প্রয়োজন, একটি স্ট্রিক্ট শাসনের প্রয়োজন এই সিটিকে কন্ট্রোল করার জন্য। দিস ইজ দ্য রিক্রুয়েট থিম অফ দ্য প্লে, এটি অন্যতম একটি থিম এই নাটকের। হি নাও উইশেস টু অবজার্ভ হিজ ডেপুটিস রুল। As the scenes close, the Duke implies that having reasoned to doubt Angelo's character, he has made for this sort of test. সে তার ডেপুটি অ্যাঞ্জেলো কীভাবে রাজ্যচালনা করছে সেটি দেখতে চায়, এবং এসেন্সের শেষের দিকে জানা যায় যে অ্যাঞ্জেলো ক্যারেক্টারে তিনি কিছুটা সন্দেহ করেন, এবং এটি তার জন্য একটি টেস্ট দিয়েছে রাজা। Scenes for a nunnery. In a convent of the Sisterhood of the Saint Clare, Isabella is about to take her vows. The Saint Clare একটি মন্দিরে, সেন্ট ক্লেয়ার একটি খ্রিস্টানদের মন্দিরে, সিস্টারহুডের সব যে নানদের সব পুরাটাই নানরা থাকে। ইসাবেলা তার শপথ নেওয়ার খুব কাছাকাছি, সে নেবে এই সময়। শি ইজ ইন্টারাপ্ট ইন এ কনভারসেশন উইথ সিস্টার ফ্রান্সিসকা বাই এ ম্যানস ভয়েস আউটসাইড। সে দেখল যে তার যে সিস্টার রয়েছে, সিস্টার ফ্রান্সিকা সাথে একটি ম্যান কথোপকথন করছে। The nun leaves Isabella to open the door to Lucio, who has come to tell her of Claudio's plight. তো সেই নান ইসাবেলার জন্য লুসিওর সাথে দেখা করার জন্য দরজা খুলে দিল, যে ক্লাডিওর যে মৃত্যুদণ্ড হবে, সে যে কারাবাস করছে এই কথা বলার জন্য। Although at first she doubted her ability to sway Angelo's judgment, Lucio convinced her to go home and plead for mercy. যদিও এখানে ইসাবেলা খুব নিজেকে বোঝাচ্ছিল যে সে আসলে পারবে না, সন্দেহ করছিল তার অস্তিত্বের উপর, তার উপর যে তার ক্ষমতার উপর, সে আসলে অ্যাঞ্জেলার জাজমেন্ট পরিবর্তন করতে পারবে না। কিন্তু তারপর লুসিও তাকে কনভিন্স করলো এবং তাকে বোঝালো এবং তার ক্ষমা চাওয়ার জন্য তাকে নিয়ে গেল। এখানে অ্যাক্ট 1 শেষ হয় এবং অ্যাক্ট 2 সিন্স 1-এ দেখা যায় যে এ হল ইন অ্যাঞ্জেলোস হাউস, এটি একটি প্যালেস। Escalus attempts to convince Angelo that he should treat Claudius' case with mercy, but Angelo remains adamant. Calling to the provost, he orders him to see Claudius' execution early in the following morning. Escalus অ্যাঞ্জেলোকে বলতেছিল যে ক্লাউডিওর যে কেসটা রয়েছে এটি খুব দয়াভাবে দেখার জন্য, কিন্তু অ্যাঞ্জেলো অনেক অনড় থাকে যে না, তিনি কখনো এটি চেঞ্জ করবে না। তিনি প্রভোস্টকে ডাকলেন, প্রভোস্ট বলতে কারারক্ষী যে রয়েছে তাকে ডাকলেন এবং
বললেন যে ক্লাউডিওর যে এক্সিকিউশন, তার যে মৃত্যুদণ্ড রয়েছে সেটি পরের দিন সকালেই কার্যকর করার জন্য। Angelo, however, argues that the competition is a crime is one thing and committed is another. It is one thing to be tempest, Escalas, another thing to fall. তো অ্যাঞ্জেলো তারপর এসকেলাসকে বলল যে কোনো একটি, অ্যাঞ্জেলো তাকে যুক্তি দিল এইভাবে যে অপরাধ চিন্তা করা এক জিনিস, কিন্তু এটি করা কিন্তু অন্য জিনিস। ইট ইজ ওয়ান থিং ইজ টেম্পেস্ট এসকেলাস, অ্যানাদার থিং টু ফল। Angelo tells Escalas not to argue mercy for the criminal, but rather to challenge him to demand the same punishment for himself should he be guilty of the same offense. এখানে একটি মজার বিষয়, অ্যাঞ্জেলো তাকে এসকেলাসকে বলে যে কখনো ক্রিমিনালকে কখনো দয়ার চোখে দেখো না, এবং তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে তিনি সেম পানিশমেন্ট, তিনি একই শাস্তি নিতে পারবে তার জন্য যদি সে একই কাজ করে থাকে। The law should be no mercy, but treat each one the same. That 9-hour judgment pattern of my death. Ironically, Angelo does commit the same crime later in the play and does, in fact, ask the full measure on the law of the dealt him. তো এখানে বলছে যে আইনের চোখে কখনো দয়া দেখানো উচিত না, কিন্তু অ্যাঞ্জেলো ডান্স দ্য কমিট দ্য সেম ক্রাইম, কিন্তু অ্যাঞ্জেলো কিন্তু এই ক্রাইমটাই তার জীবনে করে ফেলেছে। এবং আমরা এই নাটকের শেষের দিকে দেখতে পারবো যে মেজার অফ দ্য ল অফ দ্য ডেল্ট হিম, যে আইনের যে সমমান রয়েছে, মেজার রয়েছে, এটি তার জন্য প্রযোজ্য হয়। Since to another room the same, the provost comes to Angelo to verify his order to Claudio's execution of the following morning. Angelo angrily reiterates the command. তো কারারক্ষী আবার আসলো পরের দিন সকালে যে ক্লাউডিওর এক্সিকিউশনটা কি করবো কিনা, তার মৃত্যুদণ্ড। অ্যাঞ্জেলো খুব রাগান্বিত হলো তার প্রতি যে তোমাকে বলছি করতে, তাড়াতাড়ি করো। Accompanied by Lucio, Isabella arrives to beg the deputy to reconsider her brother's sentence. Angelo stands firm but finally suggests that Isabella return to the following day. তো লুসিওর সাথে ইসাবেলাও আসলো তার ডেপুটির কাছে, ডেপুটি রাজার কাছে, তার ভাইয়ের জন্য, তার ভাইয়েরকে মুক্তি দেওয়া যায় কিনা। অ্যাঞ্জেলো প্রথমে দাঁড়ালো, তারপরে ভেবেচিন্তে বলল যে না, ঠিক আছে, ইসাবেলা পরের দিনকে আসার জন্য তাকে বলা হলো। After her departure, his closing soliloquy reveals he has been shaken by the temptation her maidhood represent. তো তার প্রস্থানের পর সমাপনীতে তিনি বললেন যে তার কুমারিত্ব প্রলোভন দ্বারা তিনি বুঝিয়েছেন, তার কুমারিত্বের দিকে খুব বাজেভাবে বা ইসাবেলার দিকে খুব বাজেভাবে তিনি তাকিয়েছিলেন। Since Rome in a prison, the Duke, in his role as a friar, comes to the provost to the prison after his service to the prisoners there. Juliet enters, and the Duke plays the role by questioning her repentance of the sin she has committed with Claudio. He then promises to go Claudio with instruction before his execution. এই সেন্সে আমরা দেখতে পাই যে ডিউক আসে ফ্রেয়ারের ছদ্মবেশে, পাদ্রীর ছদ্মবেশে ডিউক আসে এবং যাদের এক্সিকিউশন হয়, মৃত্যুদণ্ড আসামির আগে তাদেরকে বা জেলখানায় তাদেরকে পাপ মুক্তি করার জন্য তাদের শপথ নেওয়া হয়, এবং তিনি আসে এবং জুলিয়েটের থেকে তিনি যে পাপ করেছে তার থেকে তিনি এগুলো নিল, এবং তাকে এইভাবে ওয়াদা করলো যে তিনি খুব কঠোরভাবে নির্দেশনা দিয়ে তাকে ক্লাডিওর সাথে দেখা করার জন্য তিনি বলল। এর আগে আমরা দেখতে পারি যে এখানে ইসাবেলার পরের দিন যখন আসে তখন এখানে অ্যাঞ্জেলোর একটি খারাপ দিক তুলে ধরা হয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। সিন্স রুমে অ্যাঞ্জেলোস হাউস, সিন্স for opens with soliloquy by Angelus on the subject his inability to pray sincerely while tempted by Isabella's appeal. তো সিন্সটার ওপেন হয় অ্যাঞ্জেলোর কাছে ইসাবেলার আপিলের মাধ্যমে, কিন্তু অ্যাঞ্জেলো খুব কঠোর হয়ে থাকে। The lady then arrives to ask whether he has returned towards her brother.
এরপর বলে যে সে যে কোনো কিছুই করতে পারে। ইসাবেলা বলছে যে তার ভাইয়ের জন্য, তার মুক্তির জন্য সে যে কোনো কিছুই করতে পারে। অ্যাঞ্জেলো tells her subtly that Claudio must die unless she will yield her body to him. She fails to understand and Angelo speaks plainly. তখন অ্যাঞ্জেলো তাকে বলে যে তার ভাই ক্লাডিও মারা যাবে যদি না সে তার দেহ তাকে দেয়, অর্থাৎ যদি না সে তার কুমারীত্ব তাকে দেয়। প্রথমে ইসাবেলা বুঝতে পারেনি, কিন্তু অ্যাঞ্জেলো তাকে পেইন্টলি তিনি খুব সাধারণভাবে আবার বলল। Isabella refuses, cheating to expose Angelo, who says he will deny her charge. Isabella leaves to tell Claudio he must prepare himself for his execution. ইসাবেলা খুব কঠোরভাবে এটি রিফিউজ করে এবং বলে যে অ্যাঞ্জেলোরকে এক্সপোজ করে দিবে সারা দেশবাসীর কাছে। কিন্তু অ্যাঞ্জেলো তো রাজা, তিনি এটিকে পাত্তাই দিলেন না, বলে যে কেউ এটি বিশ্বাস করবে না। ইসাবেলা ক্লাডিও যে মারা যাবে এটি ভাবতে ভাবতে সে চলে গেল। এরই মাঝে অ্যাক্ট 2 শেষ হয় এবং অ্যাক্ট 3 সিন্স 1 শুরু হয় এই রুম ইন দ্য প্রিজনের একটি রুম থেকে। দ্য ডিউক অ্যাজ এ ফ্রেয়ার, পাদ্রী হিসেবে, কমফোর্ট ক্লাডিও উইথ হিজ স্পিচ অ্যাবাউট লাইফস ফিটিং নেচার। তো এখানে ডিউক আসে তার কাজের জন্য, তাকে যে মৃত্যুদণ্ডের আগে যে পাপ মুক্তি এসবের কাজের জন্য। Isabella then tells Claudio she can't stop his execution but hints a different ways out, revealing Angelo's demand slowly. তো ইসাবেলা ক্লাডিওকে বলে যে সে তার মৃত্যুদণ্ড বন্ধ করতে পারেনি, কিন্তু একটি ভিন্ন উপায় রয়েছে। তারপরে অ্যাঞ্জেলোর যে ডিমান্ড রয়েছে সেটি তাকে বলল। Initially firm, Claudio eventually begs Isabella to yield to Angelo out of the fear of the death. তো প্রথম দিকে ক্লাডিও তাকে রাজি হওয়ার জন্য তার কাছে ভিক্ষা চাইল, কারণ তার জীবন তো চলে যাবে, জীবনের ভয়। ইসাবেলা রিঅ্যাক্ট অ্যাংগ্রিলি, কন্ডেমিনিং ক্লাডিওস হার্শলি। এরপর অ্যাঞ্জেলো তাকে খুব রাগান্বিতভাবে ধমকালো এবং কথা বলল যে তুমি কেমন ভাই যে তার বোনকে তুমি এমনভাবে বলিদান দিতে পারো। তারপর ডিউক আবার আসলো, হেল্পিং ক্লাডিও accepted his fate again. Claudio repents and wish to die, acknowledging Isabella's silences. তো এরপর রাজা ছদ্মবেশে আবার আসলো এবং ক্লাডিওর কাছে তার যে শপথ রয়েছে, তার যে শপথ বা কালেমা এইসব নেওয়ার জন্য তিনি আবার এসেছে। এরপর ক্লাডিও রিপেন্টস করলো, তার ওয়াদা করলো এবং তিনি চাচ্ছিল যে সে যাতে মারা যায় ইসাবেলার এই নির্লিপ্ততা দেখে। ইসাবেলা তো এখন কিছু করতে পারবে না, তাই তিনি এখন মারা যাওয়ার জন্য যেতে চাচ্ছে। দ্য ডিউক praises Isabella. He inconstantly expressed surprise at Angelo's treachery while knowing about his past misconduct. তো এখানে ডিউক ইসাবেলাকে খুব সম্মান করে, প্রশংসা করে, ইসাবেলার অনেকটা প্রেমে পড়ে যায় তার যে এই ভালো মনোভাব থেকে। কিন্তু অন্যদিকে সে খুব সারপ্রাইজ হয়ে যায় অ্যাঞ্জেলোর এই কাজ দেখে, কিন্তু সে তার খুব ভালোভাবেই জানত। ইসাবেলা agrees to anything not immoral to save Claudio. তারপরে ডিউক ইসাবেলাকে বলে যে ক্লাডিওকে বাঁচানো যেতে পারে। ইসাবেলা তারপর বলে যে আমি ইমোরাল এনিথিং কিছু করতে পারি ক্লাডিওকে বাঁচার জন্য, বা খারাপ কাজ বাদে যে কোনো কিছু আমি করতে পারি। দ্য বেড ট্রিক ইজ ইন্ট্রোডিউসড টু সেভ ক্লাডিও অ্যান্ড প্রিজার্ভ ইসাবেলাস অনার হোয়াইল অলসো হেল্পিং মারিয়ানা। এখানে বেড ট্রিকটা খুব কাজে দিল, খুব বেড ট্রিকটা ডিউক ইসাবেলাকে এই ট্রিকটা, এই পরিকল্পনা তাকে বলল যে এভাবে ক্লাডিওকে বাঁচানো যেতে পারে এবং ইসাবেলার অনর যে সতীত্ব রয়েছে তাকেও কিন্তু এই অনরটা কিন্তু রক্ষা করা যেতে পারে এবং এর সাথে সাথে মারিয়ানাকেও হেল্প করা হবে। তো এই প্ল্যানটা কি ছিল? এই প্ল্যানটা হলো, তার আগে আমরা মারিয়ানার পরিচয় জেনে নেই। মারিয়ানা হচ্ছে সেই মেয়ে যার সাথে অ্যাঞ্জেলোর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু অ্যাঞ্জেলোকে মারিয়ানা তার যে
উপঢৌকন রয়েছে। তৎকালীন বিয়ের অন্যতম একটি নিয়ম ছিল যে কনেপক্ষ থেকে বরপক্ষকে অবশ্যই তার যে যৌতুক রয়েছে এটি দিতে হবে, তা না হলে বরপক্ষ চাইলে বিয়ে ভেঙে দিতে পারে। এক্ষেত্রে মারিয়ানা বা তার ফ্যামিলি তার যে যৌতুক রয়েছে তা দিতে পারেনি, কিন্তু মারিয়ানা আর অ্যাঞ্জেলোর সাথে বিয়ে ঠিক হয়ে রয়েছে। মারিয়ানা অ্যাঞ্জেলোকে এখনও ভালোবাসে, কিন্তু অ্যাঞ্জেলো তাকে রিফিউজ করে দেয়। তারা একসাথে অনেক সময় কাটিয়েছে, কিন্তু অ্যাঞ্জেলো এখন তাকে রিফিউজ করে দেয় তার যে যৌতুক পায়নি সেই জন্য। তো এখানে ডিউকের পরিকল্পনা হচ্ছে ইসাবেলা মারিয়াকে নিয়ে অ্যাঞ্জেলোর কাছে যাবে এবং তারা খুব অন্ধকারে থাকবে। তো ইসাবেলা বলবে যে অ্যাঞ্জেলোকে বলবে যে তার সাথে তার বেড শেয়ার করতে সে রাজি আছে, অথবা তার যে ইসাবেলা তার রিয়েল্ট করতে, তার সতীত্ব হরণ করতে তার সাথে থাকতে রাজি আছে। কিন্তু এই ক্ষেত্রে সে শুবে না, বরং অ্যাঞ্জেলোর সাথে মারিয়ানা শায়িত থাকবে। এই হচ্ছে তাদের প্ল্যান, কিন্তু অন্ধকারে তো মারিয়ানাকে চিনবে না। দ্য ডিউক ডাজন্ট রিজিউম পাওয়ার ইমিডিয়েটলি টু কিপ এক্সপ্লোরিং থিংস অফ দ্য ল অ্যান্ড মার্সি। এখানে রাজা কিন্তু এসব কিছু জানার পর সাথে সাথেই তার পাওয়ার নিতে পারত, কিন্তু তার পাওয়ার তিনি নিল না। এই আইন এবং দয়ার যে থিম রয়েছে এটি দেখানোর জন্য। সিন্স টুতে আমরা দেখতে পারি স্ট্রিট বিফোর দ্য প্রিজন। সিন্স টু দ্য ডিউক ফ্রেয়ার পাদ্রী হিসেবে অবজার্ভ দ্য এনফোর্সমেন্ট অফ দ্য হার্শ ল রিজাল্টিং ইন দ্য imprisonment of the minor character like Pompey and Mr. Oberton. তিনি যে রাজা পাদ্রী হিসেবে খুব হার্শ ল, খুব কঠিন আইনগুলো যে প্রয়োগ হচ্ছে এটি খুব অবজার্ভ করতেছে, এবং মাইনার ক্যারেক্টার পম্পে এবং মিস্টার ওভারডন এদেরকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে কোনো কারণে, খুব সামান্য কারণে। লুসিও unknowingly mocks the Duke to his face and criticized Angelo's severity, suggesting it could depopulate the province. তো এখানে লুসিও মানে তার সামনে, রাজার সামনে রাজাকে খুব ক্রিটিসাইজ করলো, এবং অ্যাঞ্জেলোর যে এই কাজ রয়েছে এগুলো খুব ক্রিটিসাইজ করলো, এবং বলল যে এইগুলা আসল রাজার জন্য হয়েছে, রাজা চলে যাওয়ার জন্যই এসব কিছু হয়েছে। Lucio humors at others' expense lead to his own exposure as Mr. Oberdon reveals his misconduct to the Duke. এখানে লুসিওর হাস্যরস বা তার যে কথোপকথন তার নিজেকে এক্সপোজ করে দেয়, এবং মিস্টার ওভারডন ডিউকের কাছে তার যে অসদাচরণ এটাও কিন্তু তার প্রকাশ করে। Aeschylus praises the Duke's self-awareness and kindness, constructing Lucio's irrelevant views. The Duke hints to Angelo's hypocrisy, nothing that Angelo condemns himself if he feels his own strict standards. The Duke plans to use deception to expose Angelo, ensuring he receives measure for measure. এখানে এসকেলিয়াস ডিউকের আত্মসচেতনা এবং দায় প্রশংসা করে, লুসিওর আত্মসম্মানজনক দৃষ্টিভঙ্গির বিপরীতে। ডিউক অ্যাঞ্জেলোর ভণ্ডামিতে ইঙ্গিত দেয়, এবং উল্লেখ করে যে অ্যাঞ্জেলো তার নিজের কঠোর মানদণ্ডে ব্যর্থ হলে নিজেকে নিন্দা করে। ডিউক অ্যাঞ্জেলোকে প্রকাশ করার জন্য প্রতারণা ব্যবহার করে। তিনি প্ল্যান করেন যে কিভাবে অ্যাঞ্জেলোকে প্রকাশ করা যায়, মেজার ফর মেজার এই